আসসালামু আলাইকুম। আজকে চিটাগাং টকসে আমরা একটা ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আলাপ করব, যেটা চট্টগ্রামের মানুষের একেবারে অস্থিমজ্জার সাথে মিশে আছে। বিষয়টা অত শুনলে অনেকের কাছে মনে হবে যে সেকেলে বিষয়, কুসংস্কার বা অনেক পুরাকালের জিনিস। কিন্তু বিষয় হচ্ছে, যেটা বর্তমান যুগেও চর্চিত খুব বেশি চট্টগ্রাম অঞ্চলে, একেবারে মিরেশ্বরাই থেকে কক্সবাজার পর্যন্ত ব্যাপকভাবে মানুষের মাঝে এই একটা প্র্যাকটিস, যেটা তাবিজ, কবজ, বান টোনা, কালো জাদু, কুফরি, এই প্র্যাকটিসটা চট্টগ্রামে দারুণভাবে প্রচলিত। অনেক লোক হয়তো এটা নিয়ে আলোচনা করতে চান না, অনেকে বিশ্বাস করেন না, বাট কিন্তু তিনিও নিজেও কোনো না কোনোভাবে এফেক্টেড হয়ে যাচ্ছেন কারো না কারো মাধ্যমে। তখন কিন্তু বিশ্বাস না করে তারা আর উপায় নেই। অনেক মানুষের সাথে আমার এই বিষয়ে দেখা হয়েছে, কথা হয়েছে। সে অভিজ্ঞতার আলোকে আমি এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও করব। আমি আগে থেকে এই বিষয়টা নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই জন্য যে কেউ যেন ভুল না বুঝেন এবং কেউ যেন মনে না করেন যে এটা একটা কুসংস্কার। কুসংস্কার বলতে কি আমি জানি না, তবে বিশ্বাস হচ্ছে অভিজ্ঞতার ফসল। অভিজ্ঞতা থেকে বিশ্বাসের জন্ম হয়। যেসব মানুষ ওই এক্সপিরিয়েন্সটা নিয়েছে, বাজে অভিজ্ঞতাটা নিয়েছে, বিপদে শিকার হয়েছে, এই অভিজ্ঞতাটা যাদের হয়েছে তাদের বিশ্বাস জন্ম হয়েছে যে এই জাতীয় কিছু একটা আছে। চট্টগ্রাম শহরের ভিতরে কত শতাধিক জায়গায় মানুষ এই চিকিৎসা সেবাটা নিচ্ছে আমি জানি না সেটা। আবার কত জায়গায় অপকর্ম যারা করে দিচ্ছে তারা বসে বসে অপকর্ম চালাচ্ছে টাকার বিনিময়ে। তার কোনো হিসাব আমার কাছে নেই। সরকারি কোনো অধিদপ্তর বা কোনো কর্তৃপক্ষ এদের কোনো ট্রেড লাইসেন্স দেওয়া, রেজিস্ট্রেশন দেওয়ার কাজও করে না কখনো। একেবারে নন রেজিস্টার্ড একটা ব্যবসা, প্রচুর টাকা কামায়, কিন্তু কোনো রেজিস্ট্রেশন নাই, সরকারের কোনো অধিদপ্তরের আওতায় তাদের কোনো লাইসেন্স নাই, কিছুই করতে হয় না। জাস্ট জানে, বসে গেছে, তার কাজের তো ফল দিচ্ছে, মানুষ ব্যবহার করতেছে। সেটা মুসলিম হতে পারে, কোনো ইমাম হতে পারে, বুজুর্গ ব্যক্তি হতে পারে, তারা অবশ্য খারাপ কিছু করেন না। তেমন একটা কোরআনে এই ধরনের খারাপ কিছু করার মতো, কোরআন শরীফে এই ধরনের কোনো ইয়ে নেই। কিন্তু বেশিরভাগই অমুসলিমদের ক্ষেত্রে তান্ত্রিক সাধনাটা যারা করেন তাদের ভিতরে, সবাই নয়, কিছু কিছু জায়গায় ব্যাপকভাবে খারাপ কাজেই অর্থের বিনিময়ে তারা অনেককে ধ্বংস করে দিচ্ছেন। এরকম বহু লোকের সাক্ষাৎকার বা বহু লোকের সাথে আমার ব্যক্তিগতভাবে দেখা হয়েছে, কথা হয়েছে, সে অভিজ্ঞতা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা আমি সাজাচ্ছি। ধরুন, কাউকে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া, তার ঘরের ভিতরে একটা অশান্তি লাগিয়ে দেওয়া, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, বউয়ের সাথে শাশুড়ির সাথে বিরোধ বাজিয়ে দেওয়া, কোনো একটা ছেলে ভালো রেজাল্ট করবে তাকে অস্থির করে দেওয়া, যাতে লেখাপড়া না করে সে বিগড়িয়ে যায়, কোনো একটা মেয়ে দেখতে সুন্দর, অথবা তার বিয়ে শাদী হবে ভালো জায়গায়, তাদের মা বাবাকে ছোট করে রাখার জন্য তার বিয়েটা বন্ধ করে রাখা, এরকম অনেক অভিজ্ঞতা মানুষের আছে। কিন্তু কেউ কেউ তো মনে করবে এগুলো কুসংস্কার, বিশ্বাস করি না। কিন্তু যেসব ফ্যামিলি এফেক্টেড, ক্ষতিগ্রস্ত, তাদের বিশ্বাস না করে কোনো উপায় নেই। আমার জানার মতে চট্টগ্রাম শহরে কয়েকটা জায়গায় আমি খবর নিয়ে দেখে শুনেছি যে এমনও জায়গা আছে যেখানে প্রতিদিন 200 থেকে 250 লোকে চিকিৎসা নিচ্ছে, শুধু তাবিজের চিকিৎসা। কেমন? হয়তো একটা শাশুড়িকে তার ছেলের বউ এমন একটা তাবিজ করেছে, কালো জাদু করেছে, যেন ছেলে তার মাকে দেখতে না পারে। মা এসে ওখানে উপস্থিত, সেখানে বলতেছে যে আপনার ছেলের বউ এই কাজটা করেছে, আপনার সাথে ছেলের সম্পর্ক যেন ভালো না থাকে, আপনাকে যেন টাকা পয়সা না দিয়ে সব ছেলের বউকে দিই। আবার অনেক জায়গায় শাশুড়ি একই কাজ করতেছে ছেলের বউয়ের বিরুদ্ধে, ছেলে যেন বউকে না দেখে মাকে বেশি দেখে। এইভাবে বহু মহিলা, আমি নাম বলবো না, বদ্দারার থেকে কাপ্তাই রাস্তার মাথা, এই মাঝখানে যে কোনো জায়গায়, লোকেশনটা পুরোপুরি বলা ঠিক হবে না, বিশ্বাসযোগ্য একটা জায়গা আছে যেখানে প্রতিদিন 200 থেকে 250 পুরুষ এবং মহিলা উপস্থিত হয়। কারো যদি এটা জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করলে আমি ওখানে লোকেশনটা বলে দেব। বাট কিন্তু আমি চাক্ষুষ দেখেছি, একটা বাসখালীর লোক আমাকে বলেছে যে সে গণপূর্ত অধিদপ্তরে বা গণপূর্ত বিভাগে ঠিকাদার ছিল, সে অনেক টাকা আয় করতো প্রতি মাসে। হঠাৎ তার আয় রুজি বন্ধ, তার 2টা ছেলে একটা ইউনিভার্সিটিতে পড়ে, তার লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে বাসা ভাড়া জোগাড় করতে পারে না, তার গ্রামের বাড়ি বাসখালী,
সেখানে কিছু জায়গা জমি সম্পত্তি আছে, তাকে সেগুলো দখল করার জন্য গ্রামের ওই বাড়ির লোকজন বা তার নিকট আত্মীয় বা পিতার বংশের লোকজন তাকে এমন অস্থির করে দিয়েছে, এমন নিষ্ক্রিয় করে ফেলেছে যেন গ্রামের বাড়িতে সে পাও রাখতে না পারে, সোজা হয়ে যেন দাঁড়াইতে না পারে, কোনো প্রতিবাদ করার সামর্থ্য নাই। একটা পুরুষের কিন্তু দুই রকমের সামর্থ্য আছে, একটা শারীরিক সামর্থ্য বা একটা অর্থনৈতিক সামর্থ্য। অর্থনৈতিক সামর্থ্য যদি না থাকে শারীরিক সামর্থ্য কাজ করে না। আবার শারীরিক সামর্থ্য যদি নষ্ট হয়ে যায় এই কবজে বা তাবিজ কবজের মাধ্যমে, তখন অর্থনৈতিক শক্তিও কাজ করে না। বিভিন্ন রকমের সমস্যায় তাদেরকে ফেলে দিয়ে তার জায়গা জমিগুলো দখল করে। এই ধরনের সংকটে এই চট্টগ্রাম নয়, আমি জানি না অন্যান্য অঞ্চলের খবর, আমি বলতে চাই না এখানে, শত শত লোক পাওয়া যাবে যাদের এই জায়গা জমি ইস্যু, শহরে বাসা ভাড়া করে থাকে বা নিজস্ব বাড়িঘর আছে এখানে, গ্রামে তেমন একটা যায় না কিন্তু জায়গা জমি আছে, সেগুলো যেন আর না থাকে, সেগুলো যেন দখল করতে পারে, তাকে শহরে অস্থির করে রাখতে, তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিলে সে আর গ্রামের বাড়িতে যাবে না। এই আশায় প্রত্যেকটা উপজেলায় একেবারে কমপক্ষে হলো 20 জন করে তান্ত্রিক কাজ করতেছে, সেটা মুসলমান হোক, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক। আর রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এসব এলাকাতে প্রচুর বিশাল অঙ্কের কন্ট্রাক্টে তারা কাজ করে। অনেক লোক এমন অবস্থায় ওখানে উপস্থিত হয় যে সে কিছুক্ষণ পরে মনে হয় হার্ট ফেল করে মারাই যাবে, তাকে নাকি চালান মারা হয়েছে। এই শব্দটা পরিচিত এখন বেশি। চালানটা কি, এটা ব্যাখ্যাটা কি? তান্ত্রিক সাধকেরা এটা ব্যাখ্যা দিয়েছেন এটা যে প্রতিদিন সন্ধ্যায় ওনারা বসে ওনাদের যন্ত্রপাতি যা কিছু আছে ব্যবহার করে যেগুলো, ওগুলো নিয়ে বসে আপনি যদি কন্ট্যাক্ট করেন যে এই লোকের ব্যবসা বাণিজ্য বা এই লোককে ফেলে দিতে হবে, ডাউন করে দিতে হবে, সে হয়তো 3 মাসের একটা সময় নেবে বা 41 দিনের সময় নেবে বা 6 মাসের সময় নেবে। এই 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে যে সময়টা নেয় প্রতিদিন সন্ধ্যায় তার উপরে, তার নামের উপরে একটা মন্ত্র পাঠ করবে, যেটা তার উপরে এফেক্ট হবে, শারীরিকভাবে সে দুর্বল হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে, বেচা বিক্রির ব্যবসা হলে কমে যাবে। আমি এক মহিলার সাথে একবার দেখা হয়, সে পতেঙ্গা থেকে আসছে। সে মহিলা তার পিতাকে নিয়ে আসছে, মধ্যবয়সী মহিলা। সে বলতেছে যে তার হাজব্যান্ডের একটা হোটেল আছে পতেঙ্গাতে, হোটেলটাতে কয়েক মাস কোনো বেচা কিনা নেই, চা দোকান সাধারণত বেচা কিনা মানে এরকম খুব কম। আমাদের শহরে যে পরিমাণ মানুষ, খাবার হোটেলগুলো তো সবসময় জমজমাট থাকে। এখন সে সেই জায়গায় গেছে, আমি যে জায়গাটার কথা বললাম বদ্দারার থেকে কাপ্তাই রাস্তার মাথার মাঝখানে যে কোনো একটা লোকেশন। ওই মহিলাকে বলা হয়েছে যে তার হোটেলের ব্যবসাটা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তার স্বামী টাকা পয়সা দিকে দুর্বল হয়ে পড়ে। তার এই মহিলা পদ্মাসীন মহিলা, সে বোরকা পরে একেবারে ফরেস্টগার মহিলা, এবং তার বাবা, বৃদ্ধ বাবাকে নিয়ে আসছে। তার কোনো উপায় নেই। সে বলতেছে আমি রাঙ্গামাটি, খাগড়াছড়ি অনেক জায়গায় গেছি, কোনো জায়গা পাত রাখি নেই আমি, কিন্তু আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না যে আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। সে খবর পেয়ে আমি এখানে আসছি। এই সমস্যাগুলোর কী সমাধান আছে? ইসলামে, কোরআনে কোথাও এটা লেখা নাই যে হ্যাঁ আমাদের নবীর বিরুদ্ধে জাদু করা হয়েছে, এটা কোরআনে বা আমাদের ইয়াতে আছে, তফসিলে আছে, সূরা ফালাক এবং সূরা নাস এই জন্য নাজিল হয়েছে, এবং সেখানে জাদুর কত বলা আছে। তো অনেকে তো আবার এসব অস্বীকার করে, না জ্যোতিষী মিথ্যা, জাদু মিথ্যা, তাবিজ কবজ এগুলো কোনো কাজে আসে না। ব্যাংকের বড় বড় কর্মকর্তারা পর্যন্ত সেখানে উপস্থিত হয়, বলে যে আমার প্রমোশন আটকে ফেলেছে তাবিজ কবজ করে। সরকারি বড় বড় কর্মকর্তা উপস্থিত হয়, কেউ তো সমস্যার বাইরে নেই। ডাক্তারের চেম্বারে যে পরিমাণ রোগী থাকে, মনে হচ্ছে পুরো জায়গাটা একটা হাসপাতাল, এবং তার 60 থেকে 70% মহিলা থাকে ওখানে, পুরুষও থাকে বাকি 30%। একটা পর একটা যাচ্ছে চিকিৎসা নিচ্ছে, যাচ্ছে চিকিৎসা নিচ্ছে। কেউ বলতেছে আপনার 10 বছর আগে আপনার ওখানে আজে বাজে তাবিজ তোমার করা হয়েছে বাড়ির ভিতরে, সেগুলা উঠাইতে হবে, না হলে আপনার এই শান্তি আসবে না। আবার পটিয়ার এক লোকের সাথে দেখা, হিন্দু ভদ্রলোক বললো যে তার গ্রামের বাড়িতে 60 বিঘার একটা দিঘি আছে, তার প্রত্যেক সম্পত্তি। ওই দিঘিটা দখল করার জন্য তাকে শহরে যে সে থাকে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যা করে, এখানে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করে বলছে থাকে, যেন ওখানে যেতে না পারে। সে নিজে আমাকে তার অভিজ্ঞতাটা বলছে। ইউরোপে থাকে একটা লোক, নামটা বলবো না, হাটাজারি বাড়ি উনার, তাকে অসুস্থ বানিয়ে ইউরোপ থেকে নিয়ে আসা হয়েছে। সে নিজে অভিজ্ঞতা আমাকে বলছে যে আমাকে নিয়ে আসা হয়েছে অসুস্থ বানিয়ে, আমি ওখানে চিকিৎসা কিছু করে অনেক টাকা খরচ করে দেশে আসলাম,
এবং বলা হচ্ছে যে তার একেবারে পরিবারের সদস্য, তার ভাই, ভাইয়ের স্ত্রী, আপন ভাই জড়িত নাই, মানে ভাইয়ের স্ত্রী জড়িত এবং ভাইয়ের শাশুড়ি জড়িত, এই দুজনে মিলে তাকে শেষ করে দিছে। কারণ যে দেশে গেছে সেখানে সে প্রতিষ্ঠিত হলে তার বউ বাচ্চা নিয়ে যাবে সেখানে, এক ভাই হয়তো ইউরোপে থাকবে, আরেক ভাই এখানে পড়ে থাকবে। ওই মহিলা সেটা চায় নাই, সেখানে তাকে ইউরোপ থেকে টেনে অসুস্থ বানিয়ে নিয়ে আসা হয়েছে। এবং সে বলতেছে যে আসার পরে আমি এত নিষ্ক্রিয় হয়েছি অর্থনৈতিকভাবে, আমি 6টা সিএনজি ব্যাটারি ট্যাক্সি কিনে আমার বাড়িতেও রাখি নাই, আমার শ্বশুর বাড়িতে রাখছি যাতে কেউ জানতে না পারে আমার ব্যবসা বাণিজ্য স্টার্ট হয়েছে, জানলে ধ্বংস করে দিবে, আমি শ্বশুর বাড়িতে রাখছি। কিন্তু 6 মাস না যেতে হঠাৎ করে শুনলাম যে আমার ওই 6টা সিএনজি ব্যাটারি ট্যাক্সি যেখানে রাখছি গ্যারেজের ভিতরে, ওখান থেকে সব 6টা একসাথে চুরি হয়ে গেছে। সে অসহায়, নির্বাক, কোথায় যাবে, কার কাছে গেলে বিচার পাবে? আখেরাতেও তো আল্লাহ বিচার করবে তাদের, কিন্তু দুনিয়াতে এই মানুষগুলো যে নিঃশেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। সেও তো কারো ক্ষতি করলো না, কিন্তু তাকে তো একটা টার্গেট করে তার ইউরোপ যাওয়া তাদের কাছে ভালো লাগে নাই, বা সে প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না, তাকে ধ্বংস করে দিচ্ছে। অনেক ছেলে লেখাপড়া অবস্থায় তাকে এমনভাবে কাজ করে দিচ্ছে যাতে ভবিষ্যতে সে, আমি ক্লাস 9-10-এ পরে এই ধরনের ছেলেদেরকেও দেখছি, ওখান থেকে চিকিৎসা নিচ্ছে। তোমার কি সমস্যা, তুমি তো বাচ্চা ছেলে, বলো যে আমাকে, আমি যাতে লেখাপড়া করতে না পারি, আমাকে অস্থির করে দিচ্ছে। অনেক বাবা তার অল্প বয়স্ক ছেলেকে নিয়ে আসতেছে, বলতেছে যে আমার ছেলেটাকে বরবাদ করে দিচ্ছে। ইনভিজিবল এই যে এনিমি, অদৃশ্য যে দুশ্মন, এগুলাকে কীভাবে মোকাবেলা করা সম্ভব? রাষ্ট্র বা সরকার এখানে কী করতে পারবে? সরকারের কোনো মন্ত্রণালয় এদেরকে কোনো নিয়ন্ত্রণও করে না, এদের জন্য কোনো মন্ত্রণালয় নাই। এখন তো সরকার চার একটা তান্ত্রিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে পারে না, তারা একজন তান্ত্রিকের আবার মন্ত্রী বানাইতে হবে। এবং অন্যান্য দেশে এটার কী ব্যবস্থা, পাকিস্তানে সেখানেও আছে তাবিজ কবজের ব্যাপার, ইন্ডিয়াতে তো আছে, ইন্ডিয়া থেকে প্রচুর জিনিস বাংলাদেশে আসে, অনেক দামি দামি আংটি আসে যেটা মানুষ ব্যবহার করে, তারাও এইসব তাবিজ কবজের ব্যবহার করে। অন্যান্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আমি তো যাই নাই ওখানে, তবে আজমির শরীফের ওখানে বা খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজারে আমি দেখছি, ওখানে এক লোক বসে বসে তাবিজ দিচ্ছে আর মানুষ নিচ্ছে, কিন্তু একটা একটা ইন্ডিয়াতেই ব্যবহার থাকবে, ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি দেশ। এখন হয়তো সৌদি আরবে, কাতারে, কুয়েতে এগুলো নাই, তাদের দেশে তো সরকার বলে দিবে যে তাবিজ কবজ কেউ যদি করে তারা ফাঁসি দেব, কেউ যদি ক্ষতির জন্য করে ফাঁসি, ভালোর জন্য বলে ফাঁসি, ভালো খারাপ কোনোটাই করা যাবে না, সব উৎখাত করে দিতে পারে না আমাদের দেশে। এখন এটা বললেও তো অনেকে আমার বিরুদ্ধে লেগে যাবে, হ্যাঁ ওনাকে আগে মারো, সে আমাদেরকে উৎখাত করতেছে। আমি কাউকে উৎখাত করা বলছি না, এটা সরকারের সিদ্ধান্ত করবে কি করবে না, কিন্তু সরকার তো এখানে নির্বিকার, ওর কোনো ভূমিকাই নেই। সরকার জানে না যে দেশের কোটি কোটি মানুষ জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে, বিশেষ করে চট্টগ্রামে মিরেশ্বরাই থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যে কী পরিমাণ মানুষ জ্বালা যন্ত্রণা শিকার হচ্ছে প্রতিনিয়ত এই তাবিজ কবজ, কালো জাদু বা আন্টনা। অন্যান্য অঞ্চলের মানুষ, ঢাকা, কুষ্টিয়া, রাজশাহীর লোকও মাঝে মধ্যে চট্টগ্রামে আসলে তারা এসব দেখে যে চট্টগ্রামের অঞ্চলে মানুষের ভিতরে এটা প্রবণতা বেশি। একসময় এটা মগরাজ্য ছিল, এটা মগরাজ্য ছিল মোগলেরা আসার আগে, মোগলেরা 1666 সালে আসলো, তার আগে কিন্তু মগরাজ্য ছিল। মগের এটা ব্যাপকভাবে চর্চা করে। নন্দনকাননে একজন মগের সাথে একবার আমার দেখা হয়, তিনি আমাকে বললেন যে আমরা যারা আমাদের যে সম্প্রদায়, তারা যদি এটা না শিখি, আমাদের এক গোত্রের লোক আরেক গোত্রের লোককে মেরে ফেলে, আত্মরক্ষার জন্য আমাদেরকে এই বিদ্যাগুলো জানতে হবে, আমি না জানলে আমাকে আরেকজনে মেরে ফেলবে। সেই মগদের থেকে কি মুসলমানদের ভিতরে এটা সঞ্চারিত হলো কিনা আমি এটা বুঝতে পারি না। এই সমস্যার কী সমাধান? মানুষের অসহায়ত্ব, কষ্ট, অনেক মেয়ে দেখতে সুন্দর, তার বিয়েটা স্টপ করে রাখা হয়, প্রচুর পাত্র আসে, 10টা 20টা আসলে তো একটা হয়ে যাওয়ার কথা, বছরের পর বছর তার বিয়ে দিতে পারে না, তার মা বাবাকে ছোটো করে রাখে মানুষের কাছে। হ্যাঁ, আপনি মেয়ে বিয়ে দিতে পারছেন না, বিয়ে দেওয়ার জন্য টাকাও আছে তার কাছে, কিন্তু বিয়ের কোনো ব্যবস্থা নাই। পরে সে যদি কোনো মানে আল্লাহ যদি তাকে রহমত করে, সে যদি জানতে পারে যে একটু পরীক্ষা করে দেখি, দেখা আছে কোথাও গেলে জানা যাচ্ছে যে বিয়েটা স্টপ করে রাখো, চাকরিটা ঠিক করেন, তারপরে বিয়ে হয়ে যাবে। ফিরিঙ্গি বাজারের ওখানে একজন মাসি আছে, কেউ যদি জানতে চায় কমেন্টে বললে আমি অ্যাড্রেসটা দেবো। ওই মাসি একবার এই কথাটা বলেছে যে 1140 জন না কয়টা বিয়ে, মানে বন করা বিয়ে উনি কাটাইছে এবং ওগুলো বিয়ে হয়েছে। তাহলে সমস্যাগুলো যে বাস্তব, এই ধরনের সমস্যা যে দেশে শহরে আসে মানুষ, এটা তো অস্বীকার করা হবে না। আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেক লোক স্বীকার করবেন যে তারাও এই একই সমস্যার এফেক্টে। সমাধানটা কি?
ধ্বংস হয়ে যাওয়ার পর কারো জীবন থেকে 10-15 বছর ধ্বংস করে দিচ্ছে ব্যবসা। এই ব্যবসাকে ফিরে পাইছি আমি অনেকের দেখেছি, তার দোকানপাট ধ্বংস হয়ে একেবারে সরকার হয়ে গেছে, ওটা আর ফিরে পাবে না সে। হয়তো আল্লাহ তাকে আখেরাতের প্রতিদান দিবে, কিন্তু দুনিয়ার বুকে যেটা সে হারিয়ে ফেললো, যে সময় এবং অর্থ, এটা তো আর ফিরে পাওয়ার মতো না। এই কাহিনী বলে আমি এই ভিডিওটাকে 3 ঘন্টা বানাতে পারবো, ভিডিও শেষ হবে না, কিন্তু আমি এটা আর বেশি বলতে চাই। শুধু আমরা মানুষকে সচেতন হতে বলবো যে আপনি ষড়যন্ত্র করলে আপনার বিরুদ্ধে কেউ না কেউ ষড়যন্ত্র করবে। দয়া করে এসব বন্ধ করেন, অপকর্মগুলো বন্ধ করেন, মানুষের ক্ষতি করা বন্ধ করেন, শান্তিতে থাকতে চলে। দুনিয়ার শান্তিটা তো বড় নয়, আখেরাতে তো অনেক বড় জীবন আছে, সেটাকে তো বাধ্য। যারা এই কাজগুলো করতেছে তাদেরকে আখেরাতের কথা একটাবার ভাবে। দুনিয়া লাভের জন্য, সামান্য জায়গা দখল করার জন্য, নিজেকে দাপট দেখানোর জন্য, আরেকজনকে এইভাবে বিনাশ, এগুলো হচ্ছে সাইলেন্ট কিলার। ছুরি মেরে হত্যা হচ্ছে, এই হত্যা আরও ভয়ঙ্কর। ছুরি মারলে মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে, গুলি মারলে 1 মিনিটের মধ্যে মৃত্যু হচ্ছে, কিন্তু ওরা তিলে 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 একটা পরিবারকে একেবারে বিনাশ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, সহজে সে আর উঠতে পারে না। এই অপকর্মগুলা কিভাবে বন্ধ করা যায়? আমরা প্রশাসনকে অনুরোধ করব, আপনারাও তদন্ত করেন এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। মানুষের কল্যাণ করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় কী কাজ করতেছে? এ থেকে দেখবে কারা নিয়ন্ত্রণ করবে? যারা খারাপ করতেছে তাদের উৎখাত করা উচিত, যারা ভালো করতেছে, খারাপ না করলে ভালো হলো তো আর দরকার নেই। অসুখ যদি না হয়, ওই যে বলে না প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অসুখ যদি না হয়, খারাপ যদি কেউ করতে না পারে, তো ভালো করার জন্য কারো কাছে যাওয়ারও তো প্রয়োজন নেই। আগে তো খারাপগুলো উৎখাত করে দিয়ে দেবো, ভালোগুলো একদম চলে যাবো, ওরা রুগী পাবে না তো। আজকের ভিডিও এখানে শেষ করতেছে। আপনাদের মন্তব্য জানাবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।